পার্টিকুলারলি এক যে ছিল রাজাতে, আমরা যে যে কন্ডিশনে আমরা শুটিং করেছি, আমার প্রায় 100টা ছবি হতে চললো। আমার জীবনে, আমার ক্যারিয়ারে আজ অবধি আমি এতটা চ্যালেঞ্জ কোনোদিন মানে নিতে পারবো ভাবিও নি। তো সেটা সৃজিত হ্যাজ হেল্প মি, সৃজিত হ্যাজ পুশড মি। আমি শুধু সৃজিতের নাম নেব না, আমি বাকি অভিনেতারা যারা ছিল, অনির্বাণ, গৈরিক এবং সোমনাথ। গৈরিক হচ্ছে আমাদের ডিওপি, আমাদের ক্যামেরাম্যান। সোমনাথ আমাদের মেকআপ করতো, এবং ওরা দুজন না থাকলে এই ছবিটা হয়তো যে জায়গায় গেছে এই জায়গায় পৌঁছতো না। অভিনেতাদের কথা যখন বলছিলাম, অনির্বাণ, রুদ্র, অঞ্জন দা, মেনলি রুদ্র আর অনির্বাণের সাথে আমার অনেকটা পোর্শন ছিল। আমার একটা দিনের কথা খুব মনে পড়ছে, যেখানে আমরা একটা ইন্দো নেপাল বর্ডারে শ্যুট করছিলাম। যে জায়গাটা শ্যুট করছিলাম, ইটস আ ভেরি হাই পয়েন্ট, এবং ওখানে একটা পয়েন্টের পরে মিলিটারি তোমাদের বার করে দেবে। তবু বি ওয়েন্ট দেয়ার, এবং একটা পয়েন্টে দেখছিলাম যে আমি 1 মিটার দূরে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তাকে আমি দেখতে পাচ্ছি না। একটা হাঁটা আছে পাহাড়ের গা বেয়ে, পাহাড়ে বরফ, সেখানে মানে আর আমি বসে আছি বহু দূরে, যে পাহাড়ের গা বেয়ে ওরা যাচ্ছে ছোট খুদে খুদে একদম। তো এবার একটা জায়গায় না আমি দেখছি গিয়ে পুরো পার্টিটা দাঁড়িয়ে যায়। আমাদের যিনি ভাবাই চোরটা আছে উনি হাত দাঁড়িয়ে দূরে পাহাড় থেকে, আর জায়গা নেই, পড়ে যাব। মানে বলে না, পুশিং সামওয়ান টু দ্য এক্সট্রিম লিমিট অফ ফিজিক্যাল এন্ডিওরেন্স। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা আমাদের হাতে এমন একটা জিনিস আমরা পেয়েছি, সিন্ধুজি তৈরি করেছি, এবং আমরা সবাই মিলে একটা যুদ্ধে গিয়ে সেই যুদ্ধটা জয় করে এসেছি। তো প্লিজ হলে এসে আমাদের পুজোর সময়, আমাদের সব বাঙালিদের পুজো অবভিয়াসলি, এবং আমরা সেলিব্রেট করবো সবাই মিলে। তার সঙ্গে এক যে ছিল রাজাও সেলিব্রেট করবো। তো প্লিজ আপনারা হলে গিয়ে বাংলা ছবি দেখতে পারেন।